সিলিং ফ্যানের কাজ করা খুবই সোজা। এর কয়েলে কাজ হোক, ক্যাপাসিটার পরিবর্তন হোক বা যে ধরনের কাজ হোক না কেন, কিন্তু একটা জিনিস হলো কি, এই সিলিং ফ্যান খোলাটাই কঠিন। তো আমি তো হাতুড়ে মেকার, আমার কাছে যন্ত্রপাতি সেরকম নেই। তো যন্ত্রপাতি থাকলে খুব তাড়াতাড়ি খোলা যায়, আর যন্ত্রপাতি না থাকলে খোলা একটু সমস্যা হয়। আর হাতুড়ে মেকার আমার কাছে তেমন যন্ত্রপাতি নেই। আমি এগুলো হাতুড়ে বাড়ি দিই, কিন্তু খুলে ফেলে দিই। তো আপনারা যদি সিলিং ফ্যানের কোনো কাজ করেন তো যন্ত্রপাতি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ যন্ত্রপাতি দিয়ে কাজ করলে কাজটা নিখুঁত হয়। আর আমার মতন হাতুড়ে মেকারের মতন কাজ করলে কাজগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। তাই হাতুড়ে মেকারের মতন কাজ না করে পারফেক্টভাবে যন্ত্রপাতি দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। তো মূলত আমি যে ফ্যানটা খুলতেছি, সিলিং ফ্যান, এই ফ্যানটার সমস্যা বিয়ারিং। ফ্যানের কয়েলটার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক থাকায় এই ফ্যানটি খুলতে বিয়ারিং পরিবর্তন করার জন্য। তো আমি কিন্তু এই যে হাতুড়ে বাড়ি শুরু করে দিয়েছি। তো হাতুড়ে মেকার হলে কিন্তু হাতুড়ে বাড়ি দিতেই হবে। আমি এই হাতুড়ে বাড়ি দিয়েই কিন্তু ফ্যানটি খুলে ফেলবো। আর এই হাতুড়ে বাড়ি দিয়ে ফ্যান খোলার একটু না সমস্যা হয়। সমস্যাটা কি, যে হাতুড়ে বাড়ি যদি ঠিকঠাক মতো না দেওয়া হয়, একটু যদি জোরে বা একটু না যদি 19-20 হয়, তাহলে এই যে তলাটা আছে, এই তলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই ফ্যানের বডিটা অ্যালয় বডি, আর অ্যালয় বডি খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, হাতুড়ে বাড়ি সহ্য করতে পারে না। তো আমার বিয়ারিং সেট করা কমপ্লিট। এখানে কয়েলে যে জয়েন্ট থাকে, জয়েন্ট আমাকে দিতে হলো না, কারণ জয়েন্টটা এখনও নিখুঁতভাবে আছে বা পারফেক্টভাবে আছে। তাই এই জয়েন্টটা আমি আর খুললাম না, কারণ ফ্যান খোলার পর কয়েলে যে জয়েন্ট থাকে, জয়েন্টটা কিন্তু বাধ্যতামূলক কাজ করতে হয়, কারণ এখানে প্রবলেম দেখা দেয়। আমি যখন দেখলাম যে জয়েন্টটা পারফেক্টভাবে আছে বা কোনো সমস্যা নেই, সেহেতু এখানে আর কোনো কাজ করলাম না। শুধুমাত্র বিয়ারিংটা চেঞ্জ করে আমি এই ফ্যানটি সেট করলাম। এই ফ্যানটি সেট করা আমার কিন্তু কমপ্লিট। এখন শুধু ক্যাপাসিটার সেট করতেছি। এই ক্যাপাসিটার এখানে আমার 4টি তার আছে। 4টি তারের মধ্যে 2টি তার এসি হবে, আর 2টি তার চলে যাবে আপনার ক্যাপাসিটারে। এইভাবে কিন্তু এখানে ব্রিজ লাইন তৈরি করতে হয়। আর এই ব্রিজ লাইন তৈরি করার পর তারপরে কারেন্টের সংযোগ দিতে হয়। আমার এখানে ব্রিজ লাইন করা কমপ্লিট। এখন শুধুমাত্র অপেক্ষা কারেন্টের লাইন দেওয়া। এই কারেন্টের লাইন দিলেই এই কাজটা কত দূর হলো আমি বুঝতে পারবো। কারণ এখানে ফ্যানের যে বিয়ারিং সমস্যা, এখানে সাউন্ড আসতে পারে, আর বিয়ারিং চেঞ্জ করলে এই সাউন্ডটা আসবে না, পারফেক্টভাবে ফ্যান চলবে।